এভাবেই 2019 সালে কুষ্টিয়ার বটতল এলাকায় কেএনবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থিত রাকিবুল ইসলামের 2 তলা বিশিষ্ট মার্কেট ক্ষমতার প্রভাবে ভেঙে গুড়িয়ে দেয় শিল্পপতি কামরুজ্জামান নাসির। পরে সেই সম্পত্তি অবৈধভাবে জবরদখল করে প্রসার ঘটান তার শিল্প প্রতিষ্ঠান কেএনবি। বৈধ মালিকানার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নাসিরের কালো থাবা থেকে মালিক রাকিবুল ইসলাম রক্ষা করতে পারেনি তার সম্পত্তি। শেষ সম্বলটুকু হারিয়ে শোকে 2020 সালে মারা যান তিনি। শিল্পপতি নাসিরের অবৈধ দখলের হাত থেকে নিজেদের সম্পত্তি ফেরত পেতে এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী রাকিবুলের পরিবার। আমার জমিটা সম্পূর্ণ আরএস এসিয়া খতিয়ান সব কিছু সব ঠিক আছে, কিন্তু আমি খাজনা দিয়ে আসি এই পর্যন্ত। 19 সালে কেএনবি নাসির আমার জায়গাটা ভাঙচুর করে, ওখানে 2-3টা গোলবাজার মেশিন দিয়ে সে ভাঙচুর করছে। আমি সে বাধা দিতে যাই, কিন্তু সে আমাকে অন্তে জোর করে নিয়ে আসে। হ্যাঁ, ওই জমিটা সম্পূর্ণ আমার মালিক নাসির জায়গা ছিল। জমিটা আমার হাজব্যান্ড নামে ছিল। সেখানে আমরা যখন জমির ওখানে দেখো 24টা দোকান ছিল, উনি ছিল এবং জমিটা হয়তো জায়গাটা ছিল 5 তলা ফাউন্ডেশনের জায়গা ছিল, ওখানে 22টা দোকান ছিল। দোকানে সম্পূর্ণ সে মানে ভাঙে, সে কয়েক ঘন্টার ভিতরে সে ভাঙে সম্পূর্ণ একদম করে দেয়। তারপর ভাঙার পর দেখা যাচ্ছে আবার সে দেখা যাচ্ছে ওখান থেকে করে লম্বা আবার দেখেছে ঘিরেও দিয়েছে ওখান থেকে। সিএস, এসএ আর এস এই 3 খতিয়ানেই জমিটা ব্যক্তি মালিকানা হওয়া সত্ত্বেও জমিটা কীভাবে লিজের বশবর্তী হয়ে জমিটা ভেঙে দেওয়া হয়েছে। আর এটা করছে সম্পূর্ণ হাজী রবিউল আর কেএনবি নাসির। উনি হচ্ছে তাদের যোগ সাজস্যে জিনিসটা ভেঙে তাদের কেএনবি নাসিরকে জমিটা দিয়ে দিয়েছে জেলা পরিষদ। ইভেন আমরা হচ্ছে এখন পর্যন্ত জমির খাজনা পরিশোধ করতেছি। আর জমিটা যদি আমাদের নাই হয়ে থাকে তাহলে জমির খাজনা সরকার আমাদের কাছ থেকে কেন নিচ্ছে? শুধু রাকিবুলই নয়, এই শিল্পপতি কামরুজ্জামান নাসির গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে অনেক সাধারণ মানুষের সম্পত্তি করেছেন জবরদখল, গড়েছেন নিজের সাম্রাজ্য। এই দখলবাজের হাত থেকে দখলকৃত সম্পত্তি ফেরত সহ তার বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগীরা। আসলে ওরা এইভাবে জমি করে, যেটা আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, হানিফ সাহেব ছিল, আতা ছিল এবং জেলা পরিষদের রবিউল ইসলাম ছিল, এদের সাথে করে নিয়ে এরকম জমি জবরদখল করছে। আশেপাশে অনেকেরই করছে, আমাদেরটা আর কি রাতারাতি সরাই নিছে। এটা আমরা চাই যারা এই সমস্ত দখলদারিত্বের সঙ্গে জড়িত আছে এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে বিচার করা হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত শিল্পপতি কামরুজ্জামান নাসিরের দাবি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হেয় প্রতিপন্ন করতেই করা হচ্ছে এসব ষড়যন্ত্র। ওইটা তো আমার ক্রয়কৃত সম্পত্তি। আমার 2টা দলিলে 4.23, 4.25 অলমোস্ট 8.5 শতক জমি আমার ক্রয়কৃত সম্পত্তি। তাছাড়া জেলা পরিষদ কর্তৃক ইজারা নেওয়া আছে আমার সামনের সম্পত্তিটা। তো এখানে যে অভিযোগ করেছে, অভিযোগটা একেবারেই ভিত্তিহীন, যা শুধু আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে। এ ব্যাপারে আপনারা আমার কাগজপত্রও দেখতে পারেন, আবার পুলিশ যে রিপোর্ট তারা তদন্ত করেছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। একেবারেই বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে ভুক্তভোগীরা। আইনের আওতায় আসবে অবৈধ দখলদার শিল্পপতি নাসির, ভুক্তভোগীরা ফিরে পাবে নিজেদের সম্পত্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।